ভোট আসে ভোট যায়, কিন্তু যাদের ভোটের দ্বারা নির্বাচিত হন জনপ্রতিনিধিরা, সেই সমস্ত সাধারণ মানুষের কথা কি ভুলে যান জনপ্রতিনিধিরা? ভোটের আগে তারা এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে যান, রাস্তা হবে, জল হবে, ঘর হবে, কিন্তু ভোটের পর যে কার সেই, যে সরকারি আসুক, যিনি প্রধান হোক বা সাংসদ হন, ভুলে যান যে সাধারণ মানুষের উপর নির্ভর করে কিন্তু তাদেরকে ভোটে দাঁড়াতে হয় বা ভোটে জিততে হয়। কি বলছেন সেই সমস্ত সাধারণ মানুষ? কি পেলেন বিগত বছরে? আগামী দিনে কি বা চাইছেন? চলুন শুনে নেব তাদের মুখ থেকে। যে আমরা এখন এই তো রাস্তা, তারপরে আপনার এই যে আমরা ঘর বাড়ি কিছুই পাই না, কিছুই পাইনি। দেবো বলছে, দিছে না, হচ্ছে না, এই বলছে হবে, এই কথাই বলছে, হচ্ছে কই? ওই ভোট নেওয়ার সময় নেয়, পরে সবই ভুলে যায়, যে পার্টি হোক। আমি এক পার্টি বলে বলছি না। আর রাস্তাঘাট তো দেখতে পাচ্ছেনি, তো সুন্দর রাস্তা, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে কেউ, কাঁচরা খেতে। আমাদের রাস্তাঘাট নাই, আমাদের চলাফেরার খুব কষ্ট, অসুবিধা আছে খুব। ধরেন রাস্তাতে আমাদের জল ফেলার জায়গা না, আমাদের বাড়ি ছোটো জায়গা, সব বাড়ির তাই একই। বৃষ্টির সময় তো আমরা ডুবে যাই। আমাদের রাস্তাঘাট খুব খারাপ হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমাদের রাস্তাঘাট তো দেখেই না, কিছু ভোটে এমনভাবে কথা বলছে, হ্যাঁ এই থেকে কিছু। আমরা খুব গরিব মানুষ, আমাদের জল যাওয়ার রাস্তা নাই, আমাদের বাড়ি ঘর খুব অবস্থা খারাপ। জলের সময়তে, বৃষ্টির সময় তাহলে জল ডুবে যায় আমাদের জায়গাতে। ঘর বাড়ি দেবো বলে সরকার থেকে কতবার যে আসলো ঘর, কোনো ঘরের আশা পাই না আমরা। হ্যাঁ, আমাদের কার্ড আমাদের বললো যে তোমাদের ঘর হয়ে গেছে, এই ভোটের সময় তো হবে। আবার সে ভোট গেল, আবার এই ভোটে এসছে, এই ভোটে বলেছে, এই জায়গায় বেরিয়ে এসছে ভোট, এই ভোটে বলছে হবে, তাও না, কিছুই নাই। আমাদের লেখাপড়া সব প্রস্তুত করেছে, আমরা যে বিপিএলের লোক, আমাদের এই হাইড্রেনটা করার জন্য কতবার বললো হলো, বলার পর একবার জিসিবি এসে দেখিয়ে চলে গেলো, আর করলো না। রাস্তাঘাট কিছুই করছে না তো, রাস্তাঘাটে দেখেন আমাদের হাল অবস্থা খুব খারাপ। আমরা কত জোর রাস্তাতে পড়ে যাই, একটা টুকটুকি আসতে চায় না, একটা রিক্সা আসতে চায় না এই রাস্তাতে। এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, ওই কত ছেলে ছাগল বকরি যাচ্ছে রাস্তাতে, সমস্ত খামিয়েছি আমরা। না না, আমাদের বাড়ির মেয়ে ছেলেরা কোনো কাজ পায় না। আমাদের ধরুন জমি সম্পত্তি কিছুই নাই, আমাদের দেহুলিয়ে চলছি আমরা। আমার পাঁচটা মেয়ে, আমার 5টা মেয়ের বিয়ে দিচ্ছি, এক কাটা সয় সম্পত্তি নাই। এই খেটে খেটে বাইরে খেটে খেটে আমরা মেয়েদের বিয়ে দিচ্ছি। তো সরকারের কাছে আমরা ঘর বাড়ি একটু চাইছি, একটু আমাদেরকে সুবিধাভাবে কিছু দিবে সরকার থেকে। আমরা তো, আমার 54 বছর বয়স, এই লোকটা 70 বছর বয়স, এই লোকটা কিচ্ছু পেল না। বেকার ভাতা আমার দাদিমা, আমার মা সব কেউ পেল না, সব মরে গেল। শোনেন, আমার এত বয়স হলো, আমার আজ ক বছর থেকে আমি চোখ কানা হয়ে পড়ে আছি। কিন্তু আমার ছেলেপিলে সব আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হয়ে আছে। ঘর দ্বিঘর তাও নাই আমার। 4 বছর মাটির ঘর ছিল, পড়ে গেছে, তা এখন ঘর দুয়ে নাই, কোনো রকম একটু চালা করে আছি আমি। কি চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে একটু ঘর বাড়ি, বিদ্যুৎ ভাতা, এইসবগুলা কিছু যা আপনাদের মানে দিবেন, সেগুলা একটু ই করে দেখবেন। সরকারের কাছে তো আমাদের অনেক কিছু পাওনা আছে। আমাদের ধরেন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। জলের সমস্যা নাই, জল একদমই নাই, শেষ। জল পাইপ বসে জল পাওয়া যাচ্ছে না। আমাদের খুবই অসুবিধার মধ্যে আমাদের বাস করতে হবে। মানে এইগুলো কেউ কয়েকজন পাচ্ছে, কেউ পাচ্ছে না, বেশিরভাগই পাচ্ছে না আমাদের এদিকে। ওইসব কিচ্ছু নাই। কাজটা করছে, কোনো সুবিধাই পাচ্ছি না এখন আমরা। ঘরটা তো একদম বন্ধ হয়ে গেছে। আমরা এমনি সব কিছু করে দিয়েছি, যেটুকু করার আমাদের দরকার সেটুকু সব করে দিয়েছি, এখনো পর্যন্ত কিছু আসছে না। তো আমরা চাইছি তো কিছুই তো দেয় না, বেকার ভাতাটা তো কিছুই নাই। ও জল কল বসিয়ে তো জল বেড়াইছে না, লাইনে জল নাই, এখন জল কিনে খেতে হয়েছে। তো পালন করবে দিব, এই দিচ্ছি আপনার দিকে। দেশে শান্তি যাচ্ছে, দেশ যাতে উন্নতি হয়, রাস্তাঘাট ভালো হয়, সমস্ত কিছুর উন্নতির জন্য চাইছি। এখন বর্তমানে কাজ চলছে, ভালোই কাজ। সরকার থেকে দেশে রেশনের দিক দিয়ে সুবিধা আছে, সব পাই। 100 দিনের কাজ, বিধবা ভাতা পাই। তারপর এখন তো সেরকম ধরেন কাজ পায় না। এখন এই নতুন ইয়াং ছেলেরা কোনো যদি কাজ পাচ্ছে সেরকম নাই, কেননা ওরা সব বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, কর্মসংস্থান নেই। ওই যে লেবার শ্রমিক যারা আছে তারা হয়তো কিছু 100 দিনের কাজ পাচ্ছে, ওতেই আর কিছু হয় না। তারা একদম বেকার ঘুরে বেড়াচ্ছে।
আমি তো খুব গরিব, আমার তো সংসার চালা খুব মুশকিলই। তো এখন ছেলেটা কোনো রকমে মানুষ করেছি, এখন রঙের কাজ মাছ করে। আমার খুবই কষ্ট, ঘর দেবো বলে ঘর দেয়নি। হ্যাঁ, ছবি তুলেছি, তাও আমি অন্য কোনো জায়গায় গিয়েছি, যে ওই যে ছবিটা তুললাম। তো ওই যে আমাদের এখানে যে প্রধান যে হয়েছে রাজকুমার সর্দার, অ্যালাউ করছে না আমাকে, মানে আমার তেল নাই তো, গার্জেন নাই, ওই জন্য অ্যালাউ করে না। কী করবো, এখন অনেক কষ্ট হয়, সময়ে খেতে পাই, সময়ে খেতেও পাই না। না, আমার কিচ্ছু পাইনি, না আমি কিচ্ছু পাইনি। আমার বয়স হয়তো চললো হয়তো, তাও আমি কোনো কিছু অনুদান না কিচ্ছু না। রেশনে মাল পাওয়া যায় 16 আনা, এবার ডিলার তো চুরি করছে, আর কি বলবো বলো, বলা কিছু নাই। বলতে গেলে আচ্ছা ইনকোয়ারি করতে এসছে, এই তুই আমার ভাইজি হোস, বলিস ময়দার প্যাকেট তোকে দিয়ে জানি, অথচ দেয় না। এইরকমভাবে চালায়, কী করবো, যে কী আর বলবো বলো, এখনো যদি কোনো ব্যবস্থা করে দেয় তা অনেক ভালো হয়। আমি, আমার ছেলে, আমার পরিবার, আমার স্বামী টামি কেউ নাই, ওইভাবে অনেক দিন থেকে আছি। বাচ্চাটা যে এখানে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি, বাবা মা খুব কষ্টতে নিয়ে এসছে, 5 মাসের পেটে সন্তান, তখন আমি বাবা বাড়ি চলে এসেছি। আর তখন অনেক রকম এটা করো সেটা করে, এই দেবো সেই দেবো, কিন্তু আমার মন মতো অনেক ভোট দিই, যাই বলুন তাই বলুন, কী করবো। ও বলছে এই কংগ্রেসকে দাও, এই করবো, এই মমতাকে দাও, দেখবো, কোনো কিছুই না, আমার কোনো ডকুমেন্ট কোনো কিছুতেই নাই। আমরা শুনলাম কি বলছেন সাধারণ মানুষরা, কি চাইছেন তার আগামী দিনের সরকারের কাছে। তাদের বক্তব্য, যে সরকারই আসুক, যেই বা মানে যে কেউ হতে পারেন প্রধানমন্ত্রীর আসনে, প্রধানমন্ত্রী চেয়ারে, তাদের কাছে একটাই দাবি, তাদের এলাকার উন্নয়ন, স্বনির্ভর গোষ্ঠীর কাজ, 100 দিনের কাজ, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। আর কিছু চাইছেন না এই সমস্ত মানুষেরা। কি করবেন সরকার, এনাদের কথা কি ভাববেন তারা? যারাই সাংসদ হবেন আগামী লোকসভা নির্বাচনে, এনাদের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে কি কাজ করবেন তারা আগামী দিনে, সেটাই দেখার। চলতে থাকবে আমাদের গায়েগঞ্জে ভোট কথা। ক্যামেরায় কৌশিক ঘোষের সঙ্গে অন্তরা গোস্বামী, টিভি 24 বাংলা। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।